শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা। দেশে নতুন করে রাজনৈতিক একটি দল আগামীকাল হতে যাচ্ছে এবং সেই রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন তরুণ ছাত্র সমাজ, যারা গত জুলাই আগস্টের বিপ্লবের সাথে সমন্বয়ক বা ছাত্রদেরকে একত্রিত করে গোটা বাংলাদেশের জনগণকে একত্রিত করে দেশের থেকে অপশাসন এবং স্বৈরতন্ত্রকে চিরতরে একেবারে বাংলার বুক থেকে খেদিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে সেই ছাত্র সমাজ এবং ছাত্রদের মধ্য থেকে নতুন রাজনৈতিক দল হচ্ছে। ধন্যবাদ। অত্যন্ত সুদূর প্রসারী যে পরিকল্পনা নিয়ে ছাত্ররা সামনে এগিয়ে যাচ্ছে, গতানুগতিক গণতান্ত্রিক পরিবেশটাকে একটু ভিন্ন মাত্রায় ভিন্ন সাথে সাধারণ জনগণের কাছে সামনে এগিয়ে দিতে তরুণ ছাত্র সমাজ যে জাতীয় নাগরিক কমিটি তৈরি করে এবং তারা যে জাতীয় নাগরিক পার্টি তৈরি করে আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আমার চ্যানেলের পক্ষ থেকে তাদের সকলকে এবং তরুণ ছাত্র সমাজকে অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ছাত্র সমাজগুলা বারবার নতুন নতুন ছাত্র সমাজ হয়েছে এবং তারা নতুন নতুন রাজনীতিতে এসে কতটুকু দল গঠন করতে পেরেছে, কতটুকু কাজ করতে পেরেছে, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। দেখেন, যখন 18 সালে ছাত্রদের এই যে বৈষম্য বিরোধী এবং কোটা আন্দোলন হলো, সেই সময়কার তরুণ এক ছাত্র নেতা তিনি হলেন নুরুল হক নূর, যাকে আমরা বিপি নূর বলে থাকি। এবং তারপরে তার সেই গণ অধিকার দল হাসিনার সময়ে অনেক রেশাতে পড়েছিল এবং তারা আস্তে 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 জনগণের অ্যাকসেপ্টেন্স নিতে শুরু করলো। কিন্তু অবশেষে কি দেখা গেল, এই দল ভেঙে টুকরো হলো এবং এই সরকার আসার পরে, অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরেই তারা আবার নতুন করে একটি দল হলো এবং তারা একসাথে হয়ে রাশদ, তারপরে আপনার কিবরিয়া, তারা একসাথে হয়ে আবার নতুন একই জায়গায় তারা আসলো। এর আগেও অনেক ছাত্র সংগঠনগুলো হয়েছে এবং রাজনৈতিক দলগুলা, অনেকগুলা নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও বাংলাদেশে মূলত যখন যে সরকার থাকে তখন সে নিজেরকে স্টেবল রাখার জন্য তিনি বিভিন্ন রকমের কিংস পার্টি টাইপের দল গঠন করে থাকেন। কিন্তু আমরা এইবার এই যে বাংলা মানে জাতীয় নাগরিক পার্টি যেটা বলা হচ্ছে, সেখানে আমরা একটু ভিন্নতা লক্ষ্য করতে যাচ্ছি, যেখানে কোন রাজনৈতিক দলের এখনো পর্যন্ত দল ছুট কোনো নেতা নেই, সাবেক কোনো এমপি এখনো পর্যন্ত আসে নাই। সবকিছু হচ্ছে মূলত এই ছাত্রদেরকে নিয়ে, যারা গত জুলাই আগস্ট আন্দোলনের সম্পৃক্ত ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আধুনিক এই গণতন্ত্রের বাংলাদেশের যারা আগের রাজনীতি, অর্থাৎ যাদের বয়স প্রায় 50 এবং স্বাধীনতার অনেক আগ থেকে যারা রাজনীতিতে সংশ্লিষ্ট ছিল এবং সেই দলগুলো কয়েকবার দেশের সংসদের এবং রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ পরিচালনা করেছেন, সেই দলগুলো আসলে তাদেরকে কি করবেন বা তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কি সেই দলগুলা সত্যিকার অর্থে তাদের সহযোগী হিসাবে কাজ করবে, নাকি অন্য অন্য রাজনৈতিক দলগুলোর মতো তাদেরকেও একটি প্রশ্নবিদ্ধ জায়গায় রাখবে? ইতিমধ্যে আমরা দেখলাম যে আগামীকালকের দলের যে আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশকে কেন্দ্র করে তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ করছেন, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও আমন্ত্রণ পত্র পাঠিয়ে দিলেন। কিন্তু এই ঘটনাগুলোর মধ্য থেকে সরকার কি আসলে ট্রান্সপারেন্স বা স্বচ্ছতার ভিত্তিতে যে সরকার পরিচালনা করবে সেটা করতে পারবেন, নাকি নাকি এই সরকার থেকে একজন উপদেশ পদত্যাগ করে তিনি মূলত এই সরকারকে সামনে রাখার জন্য, অর্থাৎ আরো কয়েকটা দিন সামনে থাকতে পারে, এজন্য কি এই দল গঠন করা হচ্ছে? বিভিন্ন মহল থেকে এই ধরনের প্রশ্ন আসছে। কিন্তু বাংলাদেশের জনগণ যেটা মনে করে, তরুণ নেতৃত্ব এবং আগামী দিনের নেতৃত্ব যদি সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের দিকে যায়, নিশ্চয় সেখানে জনগণ চিন্তা করবে কি করবে এবং জনগণ সেই জায়গায় তারা তাদের সুনিশ্চিত যে মতামত সেটা দিতে পারে। গত 16 বছর ধরে তো ভোট করতে পারেনি জনগণ, আমি নিজেই ভোট দিতে পারিনি। তো সেই জায়গায় আমরা মনে করব যে এই ছাত্র সংগঠন থেকে তারা গতকাল
ছাত্র সংগঠনে না আত্মপ্রকাশ করেছে এবং আজকে তারা মোটামুটি কমপ্লিটলি তারা আগামীকালের আয়োজনের জন্য প্রস্তুত। আগামীকাল 3টায় শেরে বাংলা নগরে সেখানে তারা সংসদ ভবনে অপোজিটে হয়তো বা তারা সেখানে আত্মপ্রকাশ করবেন। সাধুবাদ জানাই তরুণ নেতৃত্বকে এবং বাংলাদেশের রাজনীতিতে যে একটা নতুন নেতৃত্বের জায়গায় যাচ্ছে, নতুন একটি আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সে জায়গায় আমরা বলতে পারি নিশ্চিত যে না, বাংলাদেশের জনগণ অন্তত পক্ষে একটি তরুণ এবং আধুনিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে তরুণ ছাত্রদেরকে উৎসাহিত করবেন এবং সকল রাজনৈতিক দলগুলোকে উচিত তাদের কম্পিটিশন এবং তাদের চিন্তা এবং নতুন তারুণ্যের যে চিন্তা, সেই চিন্তাধারার ভাবধারায় যদি সামনে রাজনীতিতে এগিয়ে যায়, নিশ্চয় বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অনেকগুলা দল বা এমনকি স্বৈরাচার আওয়ামী লীগও চেষ্টা করবে তারা এই ছাত্রদের নতুন দলে তাদের মনোনীত বা তাদের সমর্থক বা তাদের শিল্পপতি বা কোনো কিছু তাদের সমর্থক জাতীয় কাউকে, হয়তোবা যাদের অর্থ আছে, ব্যবসায়ী বা আর্মি অফিসার ছিলেন বা অন্য কোনো জায়গায় থেকে তারা হয়তো এখানে ইনক্লুড করার চেষ্টা করবে। আমি এই তরুণ ছাত্রদের রাজনৈতিক দলকে ওয়েলকাম করি এবং তাদেরকেই বলতে চাই যে আপনারা যদি কোনো দলের সমর্থন করতে, কর্মী নিয়োগের ক্ষেত্রে বা কেউ যদি আসতে চায় সেখানে ডোনেশন করতে চায়, অবশ্যই সেই জায়গাটা আপনারা চিন্তা করবেন। আজকে বাংলাদেশে অনেক সম্ভাবনাময় রাষ্ট্রকে একটি কুক্ষিগত করে রাষ্ট্রকে সম্পূর্ণরূপে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য যত পরিকল্পনা ছিল সবগুলোই এদেশের তথাকথিত রাজনৈতিক দলগুলো করেছে। সুতরাং আপনাদের এই তরুণ ছাত্রদের এই রাজনৈতিক দল গঠন এবং অতীতের শিক্ষা থেকে নিতে হবে যে আসলে এই রাজনৈতিক দলগুলোর যে অবস্থান কি হতে পারে ইন 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 ফিউচার তাদের কেমন, সেটা বুঝতে হবে। আমরা সাধুবাদ জানাই এবং সকলকে বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করেন এবং আমাদের সাথে থাকুন। শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।